ঠান করে আমি রেডি হয়ে গেছি, সবারই মোটামুটি হয়ে গেছে। উবেরে করে যাওয়া বলে একটু নিশ্চিন্ত, 5টার দিকে বেরোবো, 4:30 বেরোনোটা ক্যান্সেল হয়েছে। এখন আমার শুধু এই ট্রলি ব্যাগে জামা প্যান্টগুলো ঢোকানো বাকি আছে, হলেই কমপ্লিট। গেজ রেডি, গাড়িও চলে এসছে। যাই হোক, চল ওরে বাবা রে, চলো বেরোনো যাক ঠাকুরের নাম নিয়ে। এটা নে গাড়ি গাড়ি, সাবধানে থাকবে, ঠিক আছে? মায়ের জন্য বাদাম, 40 টাকা বাদাম এনেছিলাম। না না, আমি এনেছিলাম, তোমাকে দিয়ে দিচ্ছি, ওটা আমি কিনে নেবো। আর বাদাম ভেবে তোমার জন্য কিছু খাবার আনতে পারি, এটা রাখো, আমি কিনে নেবো। সাবধানে থাকবে, ঠিক আছে? আশীর্বাদ করো। সাবধানে বাবা, বেশ না যাবো না, হ্যাঁ আমার সানগ্লাস ব্যাগে আছে, দুটো আছে, আর কিনবো না, আমারটাই পড়বি, অত টাকা খরচ করা যাবে না এখন। তাহলেই হবে রে, ঝগড়ুটে একটা। বলি সবাইকে কি কি টাকা নিস, টিউশন পড়িস, সবসময় আমার কাছে রিচার্জ করিস কেন রে? ও টিউশন পড়াবে, আমাদের রিচার্জ নেবে, 10 টাকা লাগবে, শিবরাত্রি করবে বরের জন্য, বরের থেকে টাকা নেবে। এই জানে এবার বল খুলবো, লাগেছে। তোমরা রেডি? চলো। এই সানগ্লাস নিয়েছো? ও শেট ম্যান, সানগ্লাস নাও নি। এ সানগ্লাস নিয়েছিস কি? আহা, এ সানগ্লাস নিয়েছিস? জায়গা 9টা আছে, স্পেস 9টা ধরবে। লাগেজগুলো ভরে দিচ্ছি, সবাই মোটামুটি এসে গেছে, শুধু কাকাই যাচ্ছে না। চলো এবার আমরা 4 জন যাচ্ছি, কাকিরা আগেরটায় বেরিয়ে গেছে। তবে গাড়ি এই পারে আসে না বলছে, ওই মেলার ওই পারটা আছে, তো ওই পারটায় যাচ্ছি আমরা। তো আমাদের এই গাড়িটা, ও এটাতে লাগেজের জায়গাটা একটু কম, কিন্তু এটাতে কমফোর্টেবল ভাবে বেশি বসা যেত। না না না, আমি ব্লগ শুট করবো, সামনে বসবো। চলো আরো একটা ট্রিপ ঘুরতে গেলে না মন ভালো হয়ে যায়। তবে একটাই খারাপ লাগে যে মাকে নিয়ে যেতে পারি না, এটাই। গাড়ি থেকে আবার নেমেছি, কারণ এখান থেকে কিছু ঝুড়ি ভাজা নিমকি ওগুলো নিয়ে নিই, ট্রেনে খেতে কাজে লাগবে। হ্যাঁ সবই 20 টাকা সব। হ্যাঁ ওইটা ঝাল নিমকি, ওটা বাদাম দেওয়া আছে। আমি এটা নিচ্ছি, তোরা একটা ওটা নিয়ে নে। ও এই দুটোর মধ্যে আমার ওটা ভালো। এটা পিছনে রাখ, আমরা বললাম যে ব্লুটুথ অন করো, গান শুনি, বলছে ব্লুটুথ সেট করা নেই, আর হচ্ছে গিয়ে আমাদের বক্সটা আনতে ভুলে গেছি। এখন 1 ঘন্টা যাবো, গান টান চলবে না, বেশ মজা লাগে। আর মা ফ্লাই ওভারের উপর দিয়ে গেলে না সবসময় মজা লাগে, এইটা কোথা দিয়ে যায় দেখার, হেভি মজা লাগে, গান চলে তো আরো ভালো লাগে। বক্সটা আনতে পারলি না, বক্সটা চার্জে বসে ভুলে গেছি আমি লাস্ট মুহূর্তে, আমি তো বক্সটা আরে খুব ভালো হতো। আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গাড়িতে তেল ভরবে। এই হেডফোন এনেছিস আমি তুই? হ্যাঁ। কার ওটা? কোনটা ভাই? হেডফোন নিয়ে এসেছে আমার বন্ধু বান্ধব কি কম, আমারটা বাবা দোকান আমাকে দিয়েছে, একটু গান। না না পাগল নাকি, আমার ঠিক আছে, আমার জিনিস পুরো গাড়িতে আমার হেডফোনটা লাগবে, আমি ওই জন্য হেডফোনটা নিয়ে এসেছি। আরে পুরো সমুদ্রের ভিতরে একটু দিস। পুরো সমুদ্রের ভিতরে, হ্যাঁ সে দিয়ে দেবো। আরে আমার ভগবান গুরুদেব তো মানুষের কাছে ভগবান, আমি মেসিকে সেই চোখেই দেখি, মেসির প্রতি একটা আলাদা অবসেশন। পাশে আমাদের একটা বড় ঝিল, বা হাতে সায়েন্স সিটি হয়েছে, উপরে সুইমিং পুল, সেই বিখ্যাত বিল্ডিং। কি রে ভগবানের ফটো দেখবি আবার? তোর ভগবান রয়েছিলি? আরে মেসি ভগবান রে।
তিনজন না ভগবান বলেছিস তো, আমি হালকা ঝুঁকি ঝুঁকি দেখছি ভগবান চলে এসেছি আমরা শালিমার স্টেশনে, হনুমানজির মন্দিরের একদম সামনে। এখান থেকেই তো আমরা সেই উবের উঠেছিলাম, মনে আছে? তখন মন্দিরে ঢুকতে পারিনি। আমরা যাচ্ছি এখন টিনের জন্য কিছু খাবার কিনতে, আমাদের জন্য টুকটাক কিছু খাবার কিনলাম, আর একটু টয়লেটেও যাওয়া হবে। এমনি কোনো জায়গা ফাঁকা দেয়নি কোথাও না, সব দোকান এখানে যত আছে। আর ওইগুলো ও না, এই পাড়ের গুলো, এগুলো উঠে যাচ্ছে, এগুলো সব উঠে দিচ্ছে, তাই তো? এই দোকানটায় এসছে, এগুলো তো বিল্ডিং এর দোকান, এগুলো উঠাচ্ছে না। তো বললো যে মাল ঢালা রাখছে না, কারণ কাকে তুলেছে, এটা শুনে খুব খারাপ লাগলো। শালিমারের এই সামনেটা খোদাই করছে, কিছু কাজ বাজ হবে হয়তো, ব্লগে দেখিয়ে রাখলাম, পরে এসে দেবো কিছু হয়ে গেছে। S4 আমাদের 6টা সিট আর S5 এর 2টো রয়েছে, এটাই যে সমস্যা, আলাদা যেতে হবে দুজনকে। সোজা চলো পুরো ট্রেন। হ্যাঁ আছে, উপরে অনেকগুলো আছে, তোরটা উপরে, তোর নামে যেটা রয়েছে। বাথরুমের খুব স্ট্রং একটা স্মেল আসছে, দূর বাবা, এটা আটকে যাচ্ছে। 6টা সিট এখানটায়। সবাই আমরা চলে এসেছি, ট্রলি ফলি রেখেছি, ব্যাগ রেখেছি। কোথায় যাবি তুই, কোথায় যাবি? বাবার সাথে? আমরা যখন এলাকার মানালিতে গেছিলাম মুড়ি নিয়ে প্রবলেম, এবারও সেম মুড়ি আনে। এখন খাওয়া দাওয়া হবে ঝুড়ি ভাজা, কিন্তু চা মুড়ি আনেনি। দাও দাও, ওটা আমাকে দাও। ঝাল নিমকি, এটা ভালো লাগবে দেখ তোদের। 6টা 47 আমরা ট্রেন থেকে নেমেছি, মুড়ি লাগবে আর কটা চিপস আনবো। ফোন বলছে চিপস কেন আনিস তুই? ফোন করেছিলাম, ফোনটা ধরেনি। আমরা ঝুড়ি ভাজা এনেছি, এখন মেন হচ্ছে মুড়িটা আনতে যাচ্ছি। এই দোকানগুলোতে মুড়ি আছে, মুড়ি আছে, মুড়ি হবে, মুড়ি বাইরে, মানে ওই একদম প্ল্যাটফর্মের বাইরে, এখন যাওয়া যাবে না। চিপস নিয়েছি অনেকগুলো, ডালমুট আর হচ্ছে কি মমস ম্যাজিক নিয়েছি, মোট 140 টাকার বিল। আরো 5 মিনিট হাতে সময় ছিল, বাইরে গেলে দোকান ছিল, মুড়ি পেয়ে যেতাম, কিন্তু একটু দূরে, কিন্তু রিস্ক পাচ্ছি না। দৌড়ে গেলে আমি ঠিক নিয়ে চলে আসতাম, কিন্তু জয় বলছে না ছেড়ে দাও, যেতাম না বরুণদা রিস্ক নিয়ে, কিন্তু পরে আর মুড়ি পাবো না। চা খাই, ওই জন্যই চাটা খাচ্ছি, আমি তো চা খাই না। একদম ঠিক টাইমে 6টা 55-তে এই শালিমার থেকে ট্রেন ছেড়েছে। এখন গল্প টল্প হচ্ছে, নিমকিটা একটু বেশি আনলে ভালো হতো। লিটিল হার্টসটা দে না, লিটিল হার্টসটা দে না। তোরা তো 2 কেজি টাকা দিতে পারতিস একটু। আরে নিমকি ভালো লাগেনি, ঝাল তাই। দে না লিটিল হার্টসটা। না কিছু কথা, টিনটিনেরটা আছে, টিনটিনেরটা আছে, ব্যাক হবে। কে বলছে টিনটিনকে হাত করে ঠিক খেয়ে দেবো? দে তো ব্যাগ, লালটা দে, লালটা দে, লালটা দে, ধর ব্যাগ। এখন আমরা খাচ্ছি লিটিল হার্টস, রাক্ষসের মতো খাওয়া শুরু করেছি, বক রাক্ষস। দাঁড়া দিচ্ছি, আমি দিয়ে দিই, দাঁড়া দিয়ে দি। দূরে মুড়ি খাচ্ছে আর আমি চাইছি একটু মুড়ি হবে, ভয় লুকিয়ে গেছে সব কথা। খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে না তখন থেকে, মোটামুটি টানা চলছে। আবার আশফল খাওয়া হচ্ছে, আশফল আমি নিয়েছি 4টে। আশফলগুলো খুব মিষ্টি, আমি আরো কটা নিলাম। আমি এখানে চলে এসেছি, কাকিকে আমার সিটে ছেড়ে দিয়েছি, কারণ যেখানে কাকিরা বসেছিল এই জায়গাটা অন্য লোকের সিট। আমাদের এখানে মোট 6টা সিট, আর বাকি 2টো সিট ওই রুমে। আর কারণ আমি 4টে টিকিট কাটতে পারছিলাম একটা ফোন দিয়ে, টিকিট কাউন্টারে কি কাটলে হতো একসঙ্গেই হতো, তো ওরকমভাবে করা হয়নি। 2টো S4, S5 আর বাকিগুলো S5। একা একা কি গান করছে বলছে কে যায় রে। ট্রেন তো চলছে 125 কিলোমিটার বেগে, এরা সব উপরে। এখানে ঘুম পেয়েছে, কিন্তু বসে আছে, ওইখানে যেতে হবে না। খড়গপুরে থামবে, আমরা একটু নামবো, ওই কোল্ড ড্রিঙ্কস নেবো। থেমেছে? এখনো ঢোকেনি। কলগুলো, বাথরুম, কোথাও জল আসছে না তখন থেকে। যাচ্ছি, এখানে যে 2টো সিট আছে, সেই 2টো সিট দেখতে। কোথায় এই 2টো?
এ বাবা, এই 9টা বাজে, আমরা খড়গপুরে ঢুকছি। খড়গপুরে সে কখন থেকে ঢুকছে তো ঢুকেই যাচ্ছে। ফাইনালি খড়গপুরে থামলো এতক্ষণ পরে। এই যে এই দোকানটা আসলাম, এটা বেশ বড় রয়েছে, অপশানস অনেক। এই 750 ml ছিল, আমরা এই দুটো নিলাম। বলছে 50 টাকা করে, আমরা এক পণ্য একদম, এখানে 50 টাকা করে, 40 টাকা করে। আরে আমাদের মধ্যে থেকে তনু বলেছে, আর না আমিও বললাম যে 50 টাকা কি করে হয়, তখন বললো এক পণ্য এক দোকানে কি এত দাম হয়? হ্যাঁ ভাবো, এক পণ্য এক দাম, সেখানে 50 টাকা চাইছে। বাচ্চা হলে এই হচ্ছে ফেসিলিটি, জানলা দিয়ে কাজ চাচ্ছে। 10টা বাজে অলমোস্ট, খাওয়া দাওয়া শুরু। তোরা কি খাচ্ছিস প্রথমে? লুচি। এখানে এরা খাচ্ছে, কাকি দিকে একা চলে এসছে। লুচিকে চাউমিন হবে না কেন? খেয়ে দেখি। খাওয়া দাওয়া শেষ, সবাই এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিম দিলে আরো ভালো হতো গো, মা একটু বুঝতে পারেনি, সবজি কম দিয়েছে। সোমবার না, তোমার জন্য ডিমটা দেয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি এনেছে সবাই, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া, আমি চকলেট এনেছি, কিন্তু খেতে পারছি না কারণ জল শেষ আর জল উঠছেও না। সবাই এখন এই জেগে বসে আছে, জল খায় বলে কাকি চা খেতে পারছে না। এই যে আমি এখানে পাওয়ার ব্যাংক, আমার সেই পুরনো ফোনটা সব এইটা নিয়ে বসেছি। আর্জেন্টিনা খেলা দেখতে পারবো কিনা কে জানে। আমি আর্জেন্টিনা অস্ট্রেলিয়া খেলাটা দেখছি, এখানে নেট আছে। সেই মুহূর্তে মেসির গোল, ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরার। যা আনন্দ লাগছে না কি বলবো, এই খুশিটা বলে বোঝানো যাবে না, আলাদাই খুশি। পেনাল্টি মিস করেছিল, আমার গোল দিল। এখন বাজে ঘড়ি কাটায় 4:30, ডাকাটা ইয়ে করছিল বোন তনু, ওরা ঘুম ভাঙলো, পুরীতে ঢুকছি আমরা। সবাই ঘুমতে করেছে বহু কষ্টে, কারণ গরমে একটুখানি পরের দিকে ঘুমটা আসছিল সবার। কাকি কই? ঘুম ভেঙেছে? কটায় ঘুমিয়েছিস? 3টে? প্রচুর গরম, পাখা বেশ অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে, বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গেল এর মধ্যে। আর কত কুয়াশা পড়েছে শুধু দেখো, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। ঘড়ির কাঁটায় 5টা 15, আমরা এই পুরী স্টেশনে ঢুকলাম।